মকর সংক্রান্তি কেন পালন করা হয়? সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে মকর সংক্রান্তি বলা হয়। এবছর মকর সংক্রান্তি উৎসব পালিত হবে 15ই জানুয়ারি। আসুন জেনে নিই মকর সংক্রান্তি উৎসবে সাথে সাথে সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে। মকর সংক্রান্তি হিন্দুদের একটি প্রধান উৎসব। মূলত প্রতি বছর মকর সংক্রান্তি 14ই জানুয়ারি পালিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং এই তারিখ থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। হিন্দু শাস্ত্রে সূর্য দেবতা পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছরে মোট 12 সংক্রান্তি হয়। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে বলা হয় মকর সংক্রান্তি। এবছর মকর সংক্রান্তি পালিত হবে 14ই জানুয়ারি। মকর সংক্রান্তিতে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যাত্রা শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে উত্তরায়ণকে দেবতাদের দিক এবং দক্ষিণায়নকে দেবতাদের রাত বলা হয়েছে। মকর সংক্রান্তিতে সূর্যদেব ছেলে শনির সঙ্গে দেখা করতে যান। জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন মকর সংক্রান্তি অধিপতি। সূর্য ও শনিদেবের একে অপরের সঙ্গে শত্রুতা রয়েছে, কিন্তু সূর্যদেব নিজে যখন শনিদেবের সঙ্গে দেখা করতে যান তখন এই উৎসবটি পিতা ও পুত্রের মিলন উৎসব হিসাবে পালিত হয়। তাই মকর সংক্রান্তিতে সূর্যদেবের পুজো করে শনি সংক্রান্ত জিনিস দান করলে জন্মকুণ্ডলিতে সূর্য ও শনির কারণে সৃষ্টির দোষ কুঠি দূর হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করলে এই দিন থেকে আবহাওয়া পরিবর্তন শুরু হয়। মকর সংক্রান্তির পর দিন বড় হতে থাকে এবং রাত ছোট হতে থাকে। মকর সংক্রান্তির মাধ্যমে দেবতাদের রাত শেষ হয় এবং দিন শুরু হয়। এই তারিখ থেকে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে চলে যায়। মকর সংক্রান্তির দিনে ভীম পিতামহ তার জীবন উৎসর্গ করলে বলে বিশ্বাস করা হয়। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান বিশেষ তাৎপর্য রয়েছে। মনে করা হয় মকর সংক্রান্তির দিন মা গঙ্গা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অনুসরণ